গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন সমঝোতার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের 8টি দেশের উপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এটাও জানিয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন ওয়াশিংটনের। এদিকে গ্রিনল্যান্ড হস্তান্তর নিয়ে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী বক্তব্য আর শুল্ক হুমকির পর এবার কিছুটা নরম সুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করবেন না, তবে পূর্ণ মালিকানা পেতে আলোচনা চান। কড়া ভাষায় সমালোচনা করেন ফ্রান্স ও কানাডার নেতাদের। নেটোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা রক্ষায় সবাই একমত। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটন সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আমরা সামরিক শক্তি প্রয়োগ করতে চাই না, তবে আলোচনা হবে যুক্তরাষ্ট্রের মালিকানা ইস্যুতে। বৈঠক খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছে ন্যাটো। তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডেনমার্কের সার্বভৌমত্বে রেড লাইন বজায় রেখেই আলোচনা হবে, তার বাইরে কিছুই না। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ন্যাটোর মধ্যে আলোচনা শুরু হলেও মালিকানা, সার্বভৌমত্ব আর নিরাপত্তা প্রশ্নে শেষ পর্যন্ত কোন পথে এগোয় এই সমঝোতা, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।